মুক্তাদির রশিদ, আমি আপনার কাছে এটার উত্তর একটু শুনতে চাইছি যে পরিবর্তনটা আসলে হলো না, মানে এই দুটি দলই কিন্তু সরকারি দল এবং বিরোধী জোটে যারা আছে তারাও নিপীড়নের শিকার, কিন্তু তারা বিশেষ করে বিরোধী জোটের পক্ষ থেকে যে অভিযোগগুলো আসছে, যেটা আসলে এখানে হেলেন জেরিন খান বললেন কিছু কিছু ঘটনাকে উল্লেখ করে, সেটা তো আসলে অত্যন্ত দুঃখজনক। আপনার কাছে কি মনে হয় যে এই পরিবর্তনটাও যেমন হলো না, পাশাপাশি আমরা যে এই সরকার বলেছে মব বন্ধ করব একেবারে, সেটাও কিন্তু বন্ধ হতে দেখছি না? প্রথমে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি দেখেছি যে একটা পরিবর্তনের কিন্তু শুরু হয়েছে, যেমন খুবই চমৎকার মনে হয়েছে যে আমার মানে একটা আশার আলো বলতে পারেন, যে যখন আমরা দেখেছি যে নির্বাচিত হওয়ার পরে যিনি বিরোধী দল হয়েছেন তার কাছে গিয়েছেন, যেটা আমার সহ আলোচক মানন সাহেব বললেন যে এইটা একটা পরিবর্তন, এটা আমাদের সত্যি মানে এক ধরনের আশার বাণী দিয়েছে। বিরোধী দলগুলোর বাসায় বা হেরে গেছে যে দল, তাদের বাসায় যাচ্ছে প্রধানমন্ত্রী, সম্ভাব্য প্রধানমন্ত্রী, এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভীষণ রয়েছে। এবং আমরা দেখেছি যে কারোর ইন্তেকাল করেছেন, তার জানাজার পরে তারা একসঙ্গে সেখানে কথা বলছেন। দিস ইজ আ গুড কালচার, এবং এইটাই বাংলাদেশের মানুষ, আমরা দেখলাম যে এইটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। বাংলাদেশের মানুষ কিন্তু চায় যে একটা গঠনমূলক আলোচনার ভিত্তিতে একটা সমাধান খুঁজে বের করুক, সেইটা আমরা দেখছি। কিন্তু একই সঙ্গে আমরা দেখছি দুইটা রূপ, সেই রূপটা আমাদেরকে ভীত করছে, সেটা সব দলের ক্ষেত্রে। আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে যারা গালি দিচ্ছে, যারা নোংরা বক্তব্য দিয়ে ফেসবুক ছয়লাভ করছে, তাদেরকে থামানোর জন্য বিরোধী দল, সরকারি দল কারোর কোনো উদ্যোগ নেই। এইটা কিন্তু আমাদেরকে খুব, বিশেষ করে বিরোধী দল, কারণ যারা পরবর্তীতে গ্রেপ্তার হচ্ছে বা যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, তারা সবাই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে হয় বিএনপি, জামাত অথবা এনসিপির সাথে সম্পৃক্ত, এবং তাদেরকে তারা বলছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন কার্টেল হচ্ছে। আমার কথা হচ্ছে যে আমি অবশ্যই ফ্রিডম অফ এক্সপ্রেশনের কার্টেল হওয়ার পক্ষপাতী না, কারণ ডিএসএ আমাদের মেমোরিতে একটা ব্যাড মেমোরি, এবং ডিএসএ এর আগে যেটা ছিল মানে আপনি জানেন 54 ধারায় গ্রেপ্তার করা হতো আইসিটি অ্যাক্টের, সেটাও আমাদের একটা ব্যাড মেমোরি। এটা নিয়ে আমরা এক্সটেন্সিভলি রিসার্চ করেছি, এটা নিয়ে কাজ করেছি, হিউম্যান রাইটস ওয়াচে আমার রিপোর্ট আছে এটার জন্য। কিন্তু আমার জন্য যেটা কনসার্ন, সেটা হচ্ছে যে এই পলিটিক্যাল লিডাররা তো তাদের বাচ্চাদেরকে, তাদের সন্তানদেরকে বলবে যে তুমি এই কথাটা বলো না। যখন আমি দেখছি, যখন আপনাকে গালি দিচ্ছে, আমি দেখছি আপনার ফেসবুকে যে নোংরা ভাষায় কথা বলছে, যখন আপনি আমাদেরকে প্রশ্ন করছেন বা এমন কাউকে প্রশ্ন করছেন যে প্রশ্নে সে আটকে যাচ্ছে, আপনাকে যখন গালি দিচ্ছে, এবং আমার কাছে আশা করছে আমার একজন রাজনীতিবিদ বন্ধু যে আপনি খুব সুশীল হয়ে থাকবেন, আমি সরি, আমার বোনকে, আমার মাকে গালি দেওয়ার পরে আমি সুশীলতা দেখাতে পারি না, ওই ভদ্রতা আমার কাছে এখনো আশা করা সম্ভব হয়নি। আমি চেয়েছিলাম যে কথাটা উনি বলেন, যে দুই নেতা যে কথাগুলো বলেন, সংসদের ট্রেজারি এবং অপোজিশন বেঞ্চে যে কথাগুলো তারা বলেন, তারা যদি ওইখানে এসে বলেন যে আসেন আমরা আজ থেকে, আমি খালি একজন ব্যক্তিকে পেয়েছি এই নোংরামির বিরুদ্ধে কথা বলতে, একজন ব্যক্তি হচ্ছে এই মুজিবুর রহমান মঞ্জু, আপনার এবি পার্টির নেতা। উনি শুধুমাত্র বলেছেন যে এই ধরনের অশ্লীলতা উনি পছন্দ করেন না। উনার মুখ দিয়ে আমি একটা বার আমি কোনো অশ্লীলতা শুনিনি, অথচ আমিরে জামাতের মুখে আমি শুনছি রাখো তোমার ইয়ে কার্ড, কি ফ্যামিলি কার্ড, এসব আমরা চাই না। এই যে জিনিসটা, এবং আমার যারা শিবিরের আমার বন্ধু, যারা ধরেন আজ থেকে 20-25 বছর ধরে যারা শিবির করে এখন জামাতের নেতা, তারা পর্যন্ত কষ্ট পেয়েছে আমিরে জামাতের এই ধরনের বক্তব্যে। আমরা চাই যে একটা নতুন পরিবর্তন আসুক। সেই পরিবর্তনটা কি হবে? আদর্শিক জায়গাতে আপনি বলবেন যে আমি এই প্রোডাক্টটা নিয়ে এসেছি, এই প্রোডাক্টের ফলটা আপনি বলেন, বা এই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলি, আলোচনার ভিত্তিতে সমাধান খুঁজি। দেখেন এই মুহূর্তে রিয়েল ক্রাইসিসটা কেউ কথা বলছে না। এই মুহূর্তে রিয়েল ক্রাইসিস কি? মেট্রো রেলের আরো 2টা যদি বাড়ানো হয়, বগি বাড়ানো হয়, বা আমরা যারা রেগুলার যাতায়াত করি আমাদের জন্য সুবিধা হবে, এইটা নিয়ে কারোর কোনো কথা নেই। মেট্রো রেলে দাঁড়াই একটু পানি খেতে পারলে আমাদের সুবিধা হয়, এই নিয়ে কারোর কোনো কথা নেই। নাগরিক সংকট, নাগরিক সমস্যা নিয়ে আমরা কথাই বলছি না। এই যে 60টা লিস্ট দিছে, এই 60টা লিস্টের মধ্যে আপনি আমি মধ্যবিত্ত নিম্নবিত্তের কোনো উপকার ডিরেক্ট পাওয়ার মতো কোনো কিছু চোখে পড়বে না আপনার। যেগুলো সুযোগ সুবিধা করছে সেটা লং টার্মের জন্য হয়তো একটা ফল পাবো। আমি যে ইমিডিয়েট দেখতে চাচ্ছি যে আমার আশপাশটা একটু পরিষ্কার হবে, মশাটা, কিন্তু আপনার আমার চাইতে যাদের কিছু সুযোগ খুবই জরুরি দরকার, তাদের জন্য উদ্যোগ আছে কিন্তু এই লিস্টের মধ্যে। এই সুযোগটা কিন্তু শোনেন, এইটা একটা ভুল করে সব সরকার।
হাসিনাও কিন্তু এই ভুলটা করেছেন এবং এতে উপকার হয় না। আপনি যে নিম্ন বিত্তের যে মানুষেরকে টার্গেট করে যত ফ্যাসিলিটি আপনি দেন না কেন, সে কিন্তু তার মাল্টিপল সোর্স দিয়ে সে তার সুযোগ সুবিধাগুলো পাবে। কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত থেকে একটু স্ট্রাগলিং করে আসা শ্রমজীবী এবং মধ্যবিত্ত, আমরা কারো কাছে হাত পাততে পারি না। আমরা একটা আত্মসম্মান নিয়ে জীবনযাপন করার চেষ্টা করি। এই মানুষকে ছুঁয়ে যাবে এরকম কোনো প্রজেক্ট আপনি এখানে দেখান নাই। আমাদের দরকার হচ্ছে আমি আত্মসম্মান নিয়ে সবভাবে বাঁচতে পারি, সেরকম একটা জায়গা। এখানে আছে, যেমন আমি একটু বলি 54 এ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, শাহজিরা, শাহ আমানত ও এম.এ. ওসমানী বিমানবন্দর উন্নত করার জন্য এবং সেখানে দেশের উন্নত দেশের মধ্যে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা দেয়া, সেগুলো তো আসলে নাগরিক সুবিধার মধ্যে পড়ছে। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা মানুষটার জন্য সুবিধা বয়ে আনবে যে সৌদি আরব থেকে, মিডল ইস্ট থেকে শুধু ফোনটা নিয়ে আসছে, তার কোনো সিম নাই, সে ওইখানে ওয়াইফাই কানেক্ট করে ফোন করে তার বাড়ির মানুষকে খুঁজে পাবে। আমি যে মানুষটা আছি, আমার ডাটাটা থাকে, আমি মধ্যবিত্ত, আমি জানি মাসে আমি 300 টাকার একটা প্যাকেজ কিনি, এইভাবে আমার জীবন যাপন করতে হয়।